নমস্কার বন্ধুরা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে ব্লকে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো তোমরা যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে নিজের নিজের ব্লকে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগের জন্য এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, পশ্চিমবঙ্গের এইরকমই সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যে নোটিফিকেশনটি বেরিয়েছে আমাদের। দেখতে পাচ্ছ এখানে যে চুক্তি ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এবং যারা যারা স্বনির্ভর দলের সদস্য রয়েছে সেই সমস্ত মহিলারাই কিন্তু এখানে নিজের নিজের ব্লকে এই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে আবেদন করতে পারবে। আবেদন কারা করতে পারবে, কিভাবে করতে হবে, সম্পূর্ণটা তোমাদেরকে জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে এই নোটিফিকেশন রয়েছে এবং এই নোটিফিকেশনের সবকার নিচের দিকে আমাদের কিন্তু একটি ফর্ম দেওয়া হয়েছে, এবং এই ফর্মটিকে আমাদেরকে জেরক্স করে তারপরে ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। কোন ডেটের মধ্যে কোথায় জমা করবে সেগুলিও তোমাদেরকে বলে দিচ্ছি, তার আগে দেখে নিই কারা কারা এখানে আবেদনটি করতে পারবে। দেখতে পাচ্ছ কিছু শর্ত দেওয়া হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ পরপর কিছু শর্ত দেওয়া হয়েছে এবং কি কি ডকুমেন্টস তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে সেটি বলা হয়েছে। একে একে আমরা এই শর্তগুলি প্রথমে দেখে নিই, চলো। দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর অবশ্যই একজন মহিলা হবেন, এবং তিনি এমন একটি সক্রিয় স্বনির্ভর দলের সদস্য হবেন যে দলে তার সদস্য পদের বয়স 1 অক্টোবর 2024 অনুযায়ী কমপক্ষে 1 বছরের হতে হবে। ঠিক আছে, 1 বছরের পুরনো হতে হবে। এবং তার জন্য ডকুমেন্টস হিসাবে তোমাকে কিন্তু আবেদনকারী তার দলের সদস্য পদের বয়স সম্পর্কিত রেজুলেশনের জেরক্স দিতে হবে, এবং দলের সেভিং অ্যাকাউন্ট পাসবই অর্থাৎ যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইয়ের কিন্তু জেরক্স দিতে হবে। এবং তোমার বয়স এখানে 1 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার কিন্তু দিতে হবে তোমার বয়সের প্রমাণ হিসাবে। 3 নম্বরে কি বলা হয়েছে, বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই স্নাতক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। তার জন্য তোমাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতকের যে মার্কশিট সেগুলি দিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারী অবশ্যই কোনো স্বীকৃতি কম্পিউটার থেকে কিন্তু একটি কোর্স করতে হবে, অর্থাৎ কম্পিউটারের একটি সার্টিফিকেট থাকতে হবে, এবং সেই সার্টিফিকেটের জেরক্স তোমাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে। ঠিক আছে, তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছ 5 নম্বরে বলা হয়েছে তোমাকে কিন্তু ব্লকে পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ব্লকে পোস্টিং দেওয়া হবে। এবং 6 নম্বরে বলা হয়েছে এখানে ব্লকে পোস্টিং দেওয়া হবে এবং বাসিন্দা হিসাবে তোমার বাসিন্দা সার্টিফিকেট হিসাবে দেখতে পাচ্ছ যে তোমার ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড কিন্তু তোমাকে দিতে হচ্ছে। 6 নম্বরে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি বলা রয়েছে, ব্লক ছাড়াও, ব্লকে তো তোমার পোস্টিং দেওয়া হবে, ব্লক ছাড়াও তোমার সেই ব্লকের আন্ডারে যে সকল গ্রাম পঞ্চায়েত গুলি রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতেও কিন্তু তোমাকে কাজের জন্য পাঠানো হতে পারে। ঠিক আছে, এবং 7 নম্বরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে অবশ্যই শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে হবে, এবং নতুন নতুন জ্ঞান ও দক্ষতা গ্রহণ করার মতো মানসিকতা এবং দক্ষতা থাকতে হবে প্রার্থীর। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে কিন্তু এই দুটি পয়েন্টের জন্য নিজের ঘোষণাপত্র দিতে হবে একটি সাদা কাগজে লিখে। ঠিক আছে, তারপরে 8 নম্বরে কি বলা হয়েছে দেখো, 8 নম্বরে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচিত প্রার্থী কোনো উপসংঘের বা সংঘের অথবা মহাসংঘের পদাধিকারী থাকতে পারবেন না। এবং 9 নম্বরে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচিত প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েতের কর্মী পদাধিকার রূপে কাজ করতে পারবেন না। ঠিক আছে, 10 নম্বরে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচিত প্রার্থী আইসিডিএস কর্মী এবং আশা কর্মী এবং ভিআরপি কিংবা সহকারী সংস্থা কিংবা সরকার অনুমোদিত সংস্থা বা এনজিওতে কাজ করতে পারবেন না। ঠিক আছে, তোমাকে শুধুমাত্র ব্লকে ওই পোস্টেই কিন্তু কাজ করতে হবে, অন্য কোনো জায়গাতে তুমি কিন্তু কাজ করতে পারবে না একসঙ্গে। ঠিক আছে, পাশাপাশি বলা হয়েছে তার সঙ্গে স্থাপনের দক্ষতা কিন্তু তোমার থাকতে হবে, সংযোগ স্থাপনের দক্ষতা কিন্তু তোমার থাকতে হবে। ঠিক আছে, 12 নম্বরে বলা হয়েছে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তোমার থাকতে হবে। এবং 13 নম্বরে বলা রয়েছে দল ব্যাংকের ডি ডিফল্টার বা ঋণ খেলাপি নয়, এটি কিন্তু হতে হবে, এই মর্মে ব্যাংকের সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে আর কি বলা রয়েছে দেখো, 1 থেকে 13 নম্বরের লিপিবদ্ধ যোগ্যতার মাপকাঠিগুলির প্রমাণের জন্য উপরে উল্লেখিত প্রতিটি প্রয়োজনীয় নথিপত্র সুনির্দিষ্ট রূপে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই তোমাকে কিন্তু জমা করতে হবে।
আবেদন জমা করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ 9/12/2024 থেকে 16/12/2024 তারিখ পর্যন্ত বেলা 11টা থেকে 3টের মধ্যে কিন্তু তোমাকে আবেদনপত্র জমা করতে হবে। কোথায় আবেদনপত্র জমা করতে হবে? আবেদনপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র অত্র সংঘ সমবায়ের অফিসে, ঠিক আছে, অত্র সংঘ সমবায়ের অফিসে তোমাকে কিন্তু 9/12/2024 থেকে 16/12/2024 মধ্যে ফর্মটিকে জমা করতে হবে। ঠিক আছে, নির্বাচন পদ্ধতি কি রয়েছে দেখো। ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী নির্বাচনের পদ্ধতি বলা রয়েছে। সকল সংঘ সমবায়ের সব আবেদনপত্রগুলিকে প্রথমে সংঘ সমবায় স্তরে এবং পরবর্তীতে ব্লক স্তরে প্রাথমিক মূল্যায়ন করা হবে। তোমাদের ফর্মগুলিকে বাছাই করা হবে এবং প্রাথমিক মূল্যায়নের পর যোগ্য আবেদন প্রার্থীদের মধ্যে আবেদনকারীদের মধ্যে থেকে উপরে উল্লেখিত যোগ্যতার মাপকাঠিগুলির মধ্যে 3, 4, 11 এবং 12 নম্বরের লিপিবদ্ধ যোগ্যতার মাপকাঠির প্রাপ্ত সর্বাধিক নম্বরের ভিত্তিতে প্রথম স্থান অধিকারী 10 জন আবেদনকারীর নামের তালিকা প্রস্তুত করা হবে এবং সেই 10 জনকে কিন্তু ইন্টারভিউ রাখা হবে। তো এখানে তোমাদেরকে 3, 4, 11, 12 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কম্পিউটার সার্টিফিকেট, স্নাতকের তোমার মার্কশিট যে নাম্বারগুলি পেয়েছিলে তোমরা সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। সেটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী নির্বাচনের জন্য মোট নম্বরের ক্রম নিচে দেওয়া হলো দেখতে পাচ্ছ। মাধ্যমিক পাস থেকে তোমার থাকবে 5 নম্বর, গ্রেড অনুযায়ী তোমাকে নাম্বার দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকবে 5 নম্বর, এখানেও গ্রেড অনুযায়ী। কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকবে 10 নম্বর, স্নাতক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর থাকবে 15 নম্বর। তুমি তোমার পরীক্ষাতে যে গ্রেড পেয়েছো সেই গ্রেড অনুযায়ী কিন্তু তোমার এখানে মার্ক দেওয়া হবে তোমাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সংযোগ স্থাপনের দক্ষতার উপর তোমার 5 নম্বর, নিয়মিত সঞ্চয়ের অভ্যাসের উপর 5 নম্বর, ইন্টারভিউ মোট 20 নম্বর এবং কম্পিউটার টেস্টে মোট 30 নম্বর থাকবে। এইভাবেই কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে, ঠিক আছে। তারপরে আর কি বলা রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে যে নিয়োগ করানো হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে, সেখানে কিন্তু চুক্তির মেয়াদকালে সময়সীমা সর্বোচ্চ 1 বছর এবং তাকে প্রতিদিন সরকারি অফিসে নির্দিষ্ট সময় অনুযায়ী ব্লক অফিসে এসে কাজ করতে হবে। তোমাকে প্রথমে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং 1 বছর পরে তোমার সেই কাজটিকে বাড়ানো হতে পারে, সেটি নির্ভর করছে ডেটা এন্ট্রি অপারেটরের কাজের পারদর্শিতার উপর, প্রকল্পের সচলতার উপর এবং অর্থের অনুকূল্য ও সরবরাহের উপর, ঠিক আছে। 1 বছর পরে এটি রিনিউয়াল তোমার করানো হবে কাজটিকে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে চলো দেখে নিই আর কি কি বলা রয়েছে। নিচের দিকে ফর্ম দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ফর্মটিকে তোমাকে প্রিন্ট আউট করে নিয়ে যাবতীয় যা যা এখানে চাওয়া হয়েছে সমস্ত কিছু লিখে কিন্তু তোমাকে ডকুমেন্টস গুলি দিয়ে কিন্তু তোমাকে জমা করতে হচ্ছে ওই ডেটের মধ্যে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই নিয়োগটি চলছে, তার মধ্যে এই নোটিফিকেশনটি যেখান থেকে বেরিয়েছে সেটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা থেকে, ঠিক আছে। পূর্ব বর্ধমান জেলার আমাদের দেখতে পাচ্ছ এখানে কোন ব্লকে, একটু আগে যেটি বললাম আমরা, চলো দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওয়াত্র ব্লক থেকে, ঠিক আছে, ওয়াত্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ কাটোয়া 2 ব্লক, ওয়াত্র গ্রাম পঞ্চায়েত এবং কাটোয়া 2 ব্লক থেকে কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে। তো ওয়াত্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং কাটোয়া 2 ব্লক এর বাসিন্দা যারা রয়েছে তারা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। আমাদের দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে। এছাড়া অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওতে কমেন্টে তোমাদের জায়গার নামটি জানিয়ে দাও। তোমাদের জায়গাতে যখন এই নোটিফিকেশন চলে আসবে সবার আগে তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।